সূরাতুল মুমতাহিনায়, সূরাতুল মুমতাহিনা যখন নাযিল হয়, এই সূরার তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরামগণ একটা ঘটনা উল্লেখ করছেন যে মক্কার একটা বাদী ছিল, মক্কার একজন গায়িকা ছিল। সে যখন মদিনার যে সাহাবায়ে কেরাম চলে আসছে, তাদের মধ্যে অনেক ধনাঢ্য ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বড় সাহাবী ছিলেন। সে মানুষের কাছে ভিক্ষা করতে, গান করতো, নাচ করতো, আর মানুষ তাকে টাকা দিত। কিন্তু মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম মদিনায় চলে আসছেন, অনেক লোক চলে আসছেন, তো এখন সে ওইভাবে গানও করতে পারে না, টাকা পয়সা পায় না। এখন সে চলবে কি করে? তখন ওই গায়িকা সে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। কেন? গান নাচ করবে, কিছু টাকা পয়সা তার দরকার। সে গান নাচ করলে কিছু টাকা পয়সা পাইলে, পাওয়ার পরে এখানে কি করছে, একটা চমৎকার একটা ঘটনা আছেন মুফাসসিরে কেরামগণ, যে এই গায়িকা যখন এখন মদিনা থেকে মক্কায় চলে যাবে, সাহাবাদের মধ্যে থেকে একজন সাধারণ সাহাবী, যিনি হিজরত করে মক্কা থেকে মদিনা আসছিলেন, হ্যাঁ, মুহাজির সাহাবী, উনি চিন্তা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় আক্রমণ করবেন, আর মক্কায় আক্রমণ করলে মক্কার সব শেষ করে দিবেন। মানে সে কল্পনা করে নাই যে রাসূলকে কাউকে হত্যা করবে না, রাসূলকে এই বর্ষা কাউকে দেয় নাই যে আমি কাউকে হত্যা করবো, যুদ্ধ হলে হত্যা হবেই। তো সে মনে মনে ভয় পেয়েছিল যে রাসূলুল্লাহ যখন মদিনা মক্কায় আক্রমণ করবে, আর রাসূলুল্লাহ যে প্রস্তুতি নিছেন, কেউ বাঁচবে না। আর ওইদিকে এই সাহাবীর সমস্ত পরিবার ছিল কই? মক্কায়। একটু খেয়াল করেন গল্পটা। তো এই সাহাবী ভয় পেয়েছিল যে রাসূল যখন মক্কায় আক্রমণ করবে, সমস্ত লোক মারা যাবে। তো সমস্ত লোকের মাঝে তো আমার পরিবারও কি মারা যাবে। আমার পরিবারকে বাঁচানোর কোনো সিস্টেম করা যায় কি? সে তার পরিবারকে বাঁচানোর জন্য চিন্তা করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় আক্রমণ করবে, এই সংবাদটা আমি মক্কার নেতার কাছে জানাই দিই। মানে তার ধারণা থেকে সেই কাজটা করতেছিল, যদি জানাই দিই কি হবে, তখন ওই মক্কার নেতা যে আছে তাকে নিচে লিখে দিব যে আপনি আমার পরিবারকে কি করবেন, হেফাজত করবেন, রক্ষা করবেন, সেই সুযোগে আমার পরিবারটা বেঁচে যাবে। বাকি রাসূল যে আক্রমণ করবে সত্য, আর রাসূলকে বিজয় আনবে এটাও কি সত্য, মাঝখানে আমার পরিবারটা কি বেঁচে গেল। তার চিন্তা ছিল এই চিন্তা থেকে রাসূল যে আক্রমণ করবে, এই আক্রমণের খবরটা ছোট্ট একটা চিঠির মধ্যে এই সাহাবী লিখছে। লেখা ওই যে গায়িকা, মনে আছে কিনা, যে মদিনা আসছিল, তার কাছে চিঠিটা দিয়েছে যে তোমাকে দিলাম, তুমি অতি গোপনে এই চিঠিটা তুমি মক্কায় নিয়ে যাইবে, গিয়ে মক্কার লিডার আবু সুফিয়ানের হাতে দিবে, ঠিক আছে? এর বিনিময়ে তোমাকে কিছু টাকা পয়সা আমি দিলাম। গায়িকা গোপনে গোপনে এই চিঠিটা নিয়ে রওনা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল যে আমরা এমন ভাবে যুদ্ধটা করে দিয়েছিলাম, যে এমন ভাবে যুদ্ধটা করবো যাতে করে কাউকে মারতে না হয়, হতাহত না হতে হয়, গোপনে থাকবে, গোপনে আমি অপারেশন শেষ করে ফেলবো। কিন্তু এই চিঠি যদি কাফেররা পেয়ে যায়, তারা প্রস্তুতি নিয়ে নেবেন। খেয়াল রাখবেন, দল ছোট হোক বড় হোক, যদি দুই দল প্রস্তুত থাকে তাহলে কিন্তু মারামারি বেশি হয়। কিন্তু একদম যদি প্রস্তুত আর একদম প্রস্তুত না থাকে, এখানে মারামারি কম হয়, কারণ সহজে যুদ্ধ জয় হয়ে যায়, এখানে বেশি মানুষ মারতে হয় না। তখন কাফেররা যদি প্রস্তুতি নিয়ে থাকে, মারামারি গভীর মারামারি হবে এবং রক্তপাত হবে অনেক গভীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ কিছু জানতেন এই ঘটনার ব্যাপারে। যখন ওই গায়িকা এই চিঠি নিয়ে যেতে যেতে অনেক দূর চলে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী তুমি প্রস্তুত হও, অমুক জায়গায় গিয়ে দেখবা যে গাছের নিচে একটা মহিলা বসা আছে, ওই মহিলার কাছে একটা চিঠি আনবে, তুমি চিঠিটা নিয়ে চলে আসবে, তাকে কিছু করবো না এবং তাকে কিছু বলবো না, জাস্ট তার কাছে একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে কি করবা। দেখেন আল্লাহ পাক কিভাবে এই যুদ্ধটাকে চমৎকার ভাবে সাজাইছেন, যাতে করে তখনকার সময়ের আত্মীয় স্বজনের মধ্যে কিনা হয়, মারামারি হানাহানি রক্তপাত না হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে একটা ঘোড়া নিয়ে দৌড়ে গেলেন, গিয়ে দেখেন সত্যি সত্যি এক গাছের নিচে মহিলাটা বসা। অনেকক্ষণ সফর করার পরে ওই গাছের নিচে সে একটু সফর বিরতি ছিল, একটু জিরাত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, সাথে সাথে ঘোড়া থেকে নেমে মহিলাকে বললেন, তোমার কাছে যে চিঠি আছে চিঠিটা আমাকে দিয়ে দাও। মহিলা তো অবাক, এই ঘটনাটা সাহাবী সে ছাড়া কেউ জানে না। আপনারা যদি আর বিস্তারিত জানতে চান,
28 নম্বর পারা সূরাতুল মুমতাহিনা, এই তাফসীরটা পরে একটু দেখবেন। একদম সূরা শুরু থেকে এই তাফসীরটা শুরু হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলছেন মহিলা তো অবাক, যে এই ঘটনা তো আলী আর ওই সাহাবী ছাড়া কেউ জানে না। তো আলী কিভাবে বলতেছে যে আমার কাছে চিঠি আছে, চিঠিটা দিয়ে দেন? মহিলা বলে, না আমার কাছে কোনো চিঠি নেই। ওদিনকে স্বীকার করবে, বলছে না আমার কাছে কোনো চিঠি নাই, কারণ আর চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিকভাবে তার কাছে চিঠিটা চাইলেন, কয়েকবার বললেন, কিন্তু সে চিঠি দিতে রাজি না। সে তো জানতো যে আমি চিঠি দিলে ধরা খেয়ে যাবো, আমি গোয়েন্দা, তখন আমার হত্যা হয়ে যাবে, মানে আমাকে শেষ করে দেবো, সাহাবীও শেষ হয়ে যাবে। অতএব সে অনেকক্ষণ চেষ্টা করছে, চিঠি সে দিবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, কারণ আলীর তো বিশ্বাস যে নবীজি কি বলেন না, জীবনে মিথ্যা বলেন না, মিথ্যা সংবাদ হতে পারে না। আল্লাহ রাসূল বলছে তোমার কাছে চিঠি আছে, তোমার কাছে চিঠি আছেই আছে, তুমি দেখো স্বীকার করো তোমার কাছে চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগ হয়েছেন, রাগে বলতেছেন তুমি কি চিঠি দিবা নাকি তোমাকে উলঙ্গ করে ফেলবো? তাকে ভয় দেখানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলছেন, যে তুমি কি চিঠি দিবা নাকি তোমাকে উলঙ্গ করে আমি চিঠি বের করবো? তখন সে দেখতেছে অবস্থা খারাপ, তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি চিঠি দিব। ঠিক আছে, তোমাকে আল্লাহ তো বলে দিয়েছে যে তাকে কিছু বলবো না, তাকে ছেড়ে দিবা। আর চিঠির মধ্যে কি আছে সেটা কেন, সে শুধু চিঠিটা এনেছিল, তাকে বলছিল চিঠি তুমি করবো না, সরাসরি লিডারের কাছে নিয়ে চিঠিটা দিবা। তখন এই মহিলা যে চুলের যে বেনি আছে, বেনির যে খোপা আছে, ওই খোপার ভিতর থেকে, আর খোপাটাও সে হাদিসের মধ্যে আসছে যে কোমর আছে না, কোমরের মধ্যে সে খোপাটা গুঁজে রাখছিল, এইভাবে চুলটা আইনা এত কঠিন ভাবে সে চিঠিটাকে নিজের কাছে সযত্নে রাখছে। সেখান থেকে সে চিঠিটা বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, চিঠিটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছেন। আল্লাহ রাসূল তো জানছেন কোন সাহাবী চিঠিটা দিয়েছেন, তাকে ডাকছেন, ডেকে বলে তুমি এই কাজটা কেন করছো? তখন সে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ রাসূল আমি সম্পূর্ণ না বুঝার কারণে ভুলে এই কাজটা করছি, আমাকে ক্ষমা করে দেন। আমি ইসলাম ধর্ম থেকে বের হয়ে মুসলমানদের শত্রু হিসেবে আমি কাজটা করি নাই, বরং আমার পরিবারের উপর দয়া করতে গিয়ে, পরিবারকে বাঁচাইতে গিয়ে আমি এই কাজটা করছি। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কথা চলবে না, তোমাকে হত্যা করা হবে। আল্লাহ রাসূল আদেশ দেন আমি তার গর্দান ফালাই দেব। আল্লাহ রাসূল বলেন না, তার গর্দান ফালানোর দরকার নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের গোপনীয়তার ঘটনা।